হ্যালো এভরিওয়ান, আমরা সকাল সকাল পৌঁছে গেছি ঝাড়খণ্ডের দেওঘরে। আজ আমি চলে এসেছি 12টি জ্যোতির্লিঙ্গের একটিতে, বাবা বৈদ্যনাথ ধাম, দেওঘরে, ঝাড়খণ্ডে। এই স্থানকে বলা হয় কামনা লিঙ্গ, কারণ এখানে আসা ভক্তদের সকল ইচ্ছা পূরণ করেন মহাদেব। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন। বিশেষ করে শ্রাবণ মাসের কানোয়ার যাত্রা হয় ভীষণ বিখ্যাত। দূর দূরান্ত থেকে ভক্তরা জল নিয়ে এসে বাবার মাথায় অর্পণ করেন। আজকে আমরা সকাল 8:30 থেকে লাইন দিয়ে দর্শন করতে পেরেছি দুপুর 1:30টার সময়। আজকেও প্রচুর ভিড় ছিল ভক্তদের। পুরাণ মতে রাক্ষসরাজ রাবণ এখানে শিবের পুজো করেছিলেন এবং শিবকে লঙ্কায় নিয়ে যেতে চেয়েছিলেন। তখন মহাদেব লিঙ্গরাজ রূপে বিরাজ করেন। সেই থেকে আজও বাবা বৈদ্যনাথ হিসেবে ভক্তদের আশীর্বাদ দিচ্ছেন। এখানে ভিআইপি লাইনেরও সুব্যবস্থা আছে 300 টাকার বিনিময়ে মাথাপিছু। কিন্তু আমরা তা না করে আমরা কষ্ট করে লাইন দিয়ে তারপরেই বাবার দর্শন করলাম, কারণ এর মধ্যে যেই শান্তিটা পাওয়া যায় সেটা আর কোনো কিছুর মাধ্যমে পাওয়া যায় না। মন্দিরের গর্ভগৃহে বাবার দর্শন মেলে। শিবলিঙ্গকে দুধ, জল, ফুল, বেলপাতা দিয়ে ভক্তরা পুজো করেন। একবার বাবার দর্শন করলে মনে হয় সত্যিই জীবন ধন্য। মন্দির চত্বরে ঘুরে দেখলে চোখে পড়বে অনেক দোকান আর স্থানীয় খাবার। দেওঘরের প্যারা খুব বিখ্যাত, এখানে এলে অবশ্যই চেখে দেখবেন। বাবা বৈদ্যনাথ ধামের সামনেই আছে পার্বতী মন্দির। এখানেই দেবী সতীর হৃদয় পড়েছিল, যা 51টি সতীপীঠের মধ্যে একটি। আমাদের দর্শন কমপ্লিট। আমরা এখন চলে যাচ্ছি দেওঘর স্টেশনে।
আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে।